ওয়াসাল্লাম আলী জালিক, দাঁড়াইয়া সম্মান করাকে নবী ঘৃণা করেন। যেখানে পরিষ্কার হাদিসে উল্লেখ আছে দাঁড়াইয়া সম্মান করাকে নবী ঘৃণা করেন, সেইখানে নবীর সম্মানের জন্য দাঁড়াই কথাটা হাদিসের সাথে ফিট না আনফিট? আনফিট। এই ধরনের হাদিস বিরোধী, রসুল বিরোধী, কুযুক্তি, আনফিট কথা যারা বলে, এরা যখন শুনে দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডেশনের দাগ দিয়েছিলেন নবী নিজের হাতের লাঠি মুবারক দ্বারা, তখনই প্রশ্ন করে বসে, তোমাদের দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডেশনের দাগ দেওয়ার জন্য যদি নবী আসতে পারেন, তাহলে আমাদের মিলাদ মাহফিলে আসতে পারবেন না কেন? প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আপনাদের জিজ্ঞাসা করি, দেওবন্দের জমিনে রেখা টেনে দেওয়ার জন্য যদি মদিনা শরীফের শায়িত নবীকে আসতে হয়, তাইলে এটা নবীর অলৌকিকতা হয় না মদিনায় থাইকা যদি স্বপ্ন যুগে দাগ পৌঁছাইয়া দিতে পারেন তাইলে অলৌকিকতা হয়? দেওবন্দের মাটিতে দাগ দেওয়ার জন্য যদি নবীর দেওবন্দে আসতে হয়, এটা নবীর মুজাজা হয়, বুজুর্গি হয় না? না, ইয়া দাগ পৌঁছাইয়া দিতে পারলে বুজুর্গি হয়। আমরা নবীর অলৌকিকতায় বিশ্বাসী, আমরা নবীর বুজুর্গিতে বিশ্বাসী। কাজে আমরা বিশ্বাস করি দেওবন্দের মাটিতে রেখা টেনে দেওয়ার জন্য মদিনায় শায়িত নবী দেওবন্দে আসতে হয় না, সেখানে শুইয়াতে কেই দাগ দিতে পারেন। এর দলিল হাদিস থেকে বুঝুন। রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে একবার জাবালে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন, চন্দ্র দুই টুকরা হয়ে গেছিল। আজকে নতুন শুনছেন না আরো শুনেছেন কোনোদিন? তারপরে আবার জোড়া লাগছিল, তারপরে আবার জোড়া লাগছিল। এটা হলো হাদিসের কথা। এবার শোনেন বিজ্ঞানের কথা। যে সমস্ত বিজ্ঞানীরা পৃথিবীর থেকে চন্দ্র পর্যন্ত পৌঁছার অভিযান চালাইছিল শত শত বৎসর যাবৎ, এই সমস্ত বিজ্ঞানীদের মধ্যে যেই বিজ্ঞানী চন্দ্র বিজয়ের অভিযানে সর্বপ্রথম সাফল্য লাভ করেছিলেন, তার নাম ছিল আমেরিকার সেরা বিজ্ঞানী নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং তিনি সর্বপ্রথম চন্দ্রে নিরাপদে পৌঁছেছিলেন এবং চন্দ্রের থেকে আবার নিরাপদে সুস্থ অবস্থায় পৃথিবীতে ফিরে এসেছিলেন। তিনি পৃথিবীতে আইসা চন্দ্র সম্পর্কে পৃথিবীর মানুষকে কতগুলি রিপোর্ট দিলেন। একটা রিপোর্ট হইল, চন্দ্রের জগতে অক্সিজেনের লেশ মাত্র নাই, কাজেই পৃথিবীর কোনো মানুষের পক্ষে চন্দ্রে গিয়া বসবাস করার উপায় নাই। 2 নম্বর রিপোর্ট দিয়েছিলেন, চন্দ্রের ভূমিতে উর্বরতা শক্তির লেশমাত্র নাই, সুতরাং চন্দ্রে ফসল ফলাবার কোনো উপায় নাই, মানুষ বসবাস করারও ব্যবস্থা নাই, ফসল ফলাবারও কোনো ব্যবস্থা নেই। 3 নম্বর রিপোর্ট দিলেন যে আমি চন্দ্রে থাকা অবস্থায় চন্দ্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা রেখা দেখতে পেলাম। এই রেখা কেন সৃষ্টি হইল, কখন সৃষ্টি হইল, এটা নিয়ে যদি আমি সেখানে বসে বসে গবেষণা লেগে যাই, তাইলে ওইখানে তো অক্সিজেন নাই। পৃথিবীর থেকে যে পরিমাণ অক্সিজেন সাথে করে নিয়ে গেছি সেখানেই ফুরাইয়া যাবে, আমি জীবিত অবস্থায় পৃথিবীতে ফিরে আসতে পারবো না। আজকের জন্য আমি দুঃখিত, অক্সিজেন কি জিনিস, কোথায় আছে কোথায় নাই, মানুষের কোন কাজে লাগে, এই আলোচনা আমি আজকে করতে পারবো না। এটা অনেক বিজ্ঞানসম্মত আলোচনা, দীর্ঘ আলোচনা, আমি এই জন্য দুঃখিত, এই আলোচনার আজকে করার সময় আমার হাতে নাই। শুধু আপনারা যারা অক্সিজেন সম্পর্কে কিছু জানেন না, তারা শুধু মনে রাখুন যে বাতাসের সাথে মিশ্রিত অদৃশ্য একটা জিনিস আছে, এটার নাম অক্সিজেন। এটা আমাদের নাকের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরের ভিতরে ঢুকে শরীরের দূষিত রক্ত ধুলাই করিয়া আবার শরীরের রক্তকে পিওর করে দেয়। এই জিনিসটার নাম অক্সিজেন। নীল আর্মস্ট্রং বলেন, যেহেতু চন্দ্রে অক্সিজেন নাই, গিয়া আবার নিরাপদে পৃথিবীতে ফিরে আসার জন্য আমি পৃথিবীর থেকে নির্ধারিত পরিমাণ অক্সিজেন সাথে নিয়ে গেলাম।
চন্দ্রে গিয়া যে দেখলাম চন্দ্রের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একটা কালো রেখা, এই রেখা কেন সৃষ্টি হইল, কবে সৃষ্টি হইল, এটা নিয়ে যদি আমি সেখানেই বসে গবেষণা শুরু করে দেই, তাইলে আমার পৃথিবীর থেকে নিয়ে দেওয়া অক্সিজেন শেষ হয়ে যাবে, আমি জীবিত অবস্থায় পৃথিবীতে ফিরে আসতে পারবো না। এই জন্য চন্দ্রে বসে এই নিয়ে গবেষণা করলাম না, ওই রেখার থেকে কিছু পদার্থ সাথে নিয়ে পৃথিবীতে আসলাম এবং আমেরিকার বৈজ্ঞানিক গবেষণাগারে বসে বসে দীর্ঘ 6 মাস সেই পদার্থ নিয়ে গবেষণা করিয়া আমি 2টা রিপোর্ট পাইলাম। একটা হইল চন্দ্রের এই রেখাটা আজ থেকে প্রায় 1300 অথবা 1400 বছর আগে সৃষ্টি হয়েছে এবং সৃষ্টি হওয়ার কারণ হইল চন্দ্র এক সময় 2 টুকরা হয়ে গেছিল, আবার জোড়া লাগছে, এই জন্য কালো রেখাটার সৃষ্টি হয়েছে। হাদিসের কথা শুনলেন, বিজ্ঞানীর কথা শুনলেন, এবার বলুন, এই যে নীল আর্মস্ট্রং রিপোর্ট দিল, 3 নম্বর রিপোর্ট, আজ থেকে 1300 অথবা 1400 বছর পূর্বে চন্দ্র 2 টুকরা হইয়া আবার জোড়া লাগছিল, এই জন্য কালো রেখার সৃষ্টি হয়েছে। 2 টুকরা হয়েছিল কার আঙ্গুলের ইশারায়? মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আঙ্গুলের ইশারায়। তিনি কি চন্দ্রে গিয়া ইশারা করেছিলেন না দুনিয়ার জমিনে দাঁড়াইয়া? যে নবী দুনিয়ার জমিনে দাঁড়াইয়া ইশারা করলে আকাশের চন্দ্র 2 টুকরা হয়, জোড়া লাগে, আবার দাগও পড়ে, এই নবী কি মদিনার রওজা শরীফে শুইয়া ইশারা করলে দেওবন্দের মাটিতে রেখা টানা হয় না? সুতরাং নবী রেখা টেনে দেওয়ার জন্য এখানে আসেননি, আর নবী তোমাদের মিলাদ মাহফিলেও আসেন না। এই ধরনের আকীদা ভ্রান্ত ধারণা যে নবী আসেন, যে আহলে সুন্নাত ওয়াল জামাত পরিপন্থী আকীদা। যেহেতু সহিহ হাদিসে আল্লাহ রাসূল পরিষ্কার বলে গেছেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, দাফনের পরে জীবিত হয়ে নবীগণ তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করেন না, তারা সদা সর্বদা রওজা শরীফের ভিতরে থাকে। এবার আমি মূল কথার দিকে ফিরে যাই। বলতেছিলাম আল্লাহ কোরআনের আয়াতে সফল মাদ্রাসা শিক্ষার কটা গুণ উল্লেখ করেছিলেন, 3টা বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। সফল মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য হলো শিক্ষার সাথে দীক্ষা। সফল মাদ্রাসা শিক্ষার আদর্শ হলো সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা। সফল মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য হইল সরকারি সার্টিফিকেট, সরকারি চাকুরি, সরকারি বেতন না, মানুষের হেদায়েতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই 3 গুণ সন্তোষজনকভাবে কওমি মাদ্রাসায় পাওয়া যায় কেন? এই প্রশ্নের জবাব এক কথায় বলেছিলাম, কওমি মাদ্রাসাগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত। এবার কিভাবে প্রতিষ্ঠিত ঘটনা বুঝলেন কিনা দেখুন। কাজেই যে মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত, এই মাদ্রাসায় লেখাপড়া করবে আর এলিমের সাথে আমল থাকবে না, হতেই পারে না। যে মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত, এই মাদ্রাসায় লেখাপড়া করবে আর সুন্নতে রাসূল আর জামাতে সাহাবাকে আদর্শ মানবে না, হতেই পারে না। যে মাদ্রাসা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত, এই মাদ্রাসায় লেখাপড়া করবে দুনিয়ার তুচ্ছ স্বার্থ হাসিলের অসৎ উদ্দেশ্যে, হতেই পারে না। এই জন্য বর্তমান দুনিয়াতে কওমি মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষার সফল হওয়ার 3 গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কওমি মাদ্রাসা চিনার, কওমি মাদ্রাসা বুঝার, কওমি মাদ্রাসার সাথে জড়িয়ে থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা দোয়াতে যারা শরীক হবেন বসা থাকুন, ইনশাআল্লাহ এই একটু পরেই দোয়া হবে। মুফতি সাহেব হুজুর আপনাদের নিয়ে দোয়া করবেন।